ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করব তার আগে হেনার কাছে আরেকবার আসি। হেনার কাজের ছবি দেখাই আগে সবাইকে। তুমি কি গাছ দিচ্ছ সবাইকে? হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে আমার বাড়ির কাঁঠালের গাছ, কাঁঠাল হয়েছে। আচ্ছা, সেখান থেকে একটা এঁচড় নিয়েও এসেছি আমি আপনার জন্য। বাহ, একটা আমের গাছ দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় সমাজসেবিকার কাজ করি এবং আমাকে যেখানেই ইনভাইট করা হয় আমি যাই, গাছ একটা নিয়ে যাও। গিফটও দিই, সাথে আমি একটা করে গাছও দিই বাহ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। নিশ্চয়ই। এটা হচ্ছে পেয়ারার গাছ। হ্যাঁ, আমি বাড়িতে বাড়িতে মাঝে মধ্যে যাই এবং যে সমস্ত মানুষের বাড়িতে গাছ থাকে না, আমি তাদেরকে সচেতন করে আসি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাও। তো তুমি যে এই গাছ দিয়ে দিয়ে আসো, এই গাছগুলো পাও কোথায়? ম্যাডাম, আমি নিজের বাড়িতেই চারা করি ও, এবং বিভিন্ন বন দপ্তর থেকে আমি এই গাছগুলো চারাগুলো কালেক্ট করি। সবাইকেই বলা আছে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার সমাজসেবিকা সব বন্ধুদেরকে, যে কোথাও যদি চারা থাকে আমাকে দিয়ে যাস। সেই চারাগুলো আমি রোপণ করি আমার বাড়িতে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে সেখানে। এবং আমি আমার ডিস্ট্রিক্টের, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে সাঁকরাইল, কুলটিগড়ি, ঝাড়গ্রাম, বেনাপুর, খড়গপুর গ্রামীণ এবং রুরাল এবং টাউন সব জায়গায় আমি গাছ লাগিয়ে চলেছি এবং নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টেও আমি গাছ লাগাই। কলকাতাও নানা জায়গায় আমি গাছ লাগিয়েছি ম্যাম। ওকে। এবং গাছের প্রতি আমার এক আলাদাই মায়া টান। আমি ছোট থেকেই আমার টার্গেট ছিল যে আমি গাছ লাগাবো। এরকম কোনো টার্গেট ছোটবেলায় হয় কারোর? দারুণ। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি সকল মানুষকে সচেতন করতে চাই এবং এটাই বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ না কেটে বেশি বেশি করে গাছ লাগান। গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রাণ বাঁচান। তোমার বাড়িতে কে কে আছেন হেনা? দুটো দাদা আছে, মা আছেন, ভাইজি ভাইপো, আমি আছি। আমি 2020 সালে ICDS এর জব পেয়েছিলাম এবং পাওয়ার পরে বাবার একটা খুব বড় সমস্যা হয়েছে। সমস্যার পরে 2020 থেকে বাবার চিকিৎসা চলছিল, 2023 পর্যন্ত চলেছে, যার জন্য আমি 5 লাখ টাকা লোন নিয়েছিলাম এবং বাবাকে তো রাখতে পারিনি। কিন্তু সেই লোনের টাকা এখনো চলছে, লোন চলছে, সেটা চলছে। আর মায়েরও খুব শরীর অসুস্থ, নার্ভের প্রবলেম, হার্টের প্রবলেম, তো এই করেই চলছে আর কি। তুমি তো এই কাজটা সমাজ সেবামূলক কাজ হিসাবে করো। হ্যাঁ ম্যাম। তো তোমার রোজগার কিসে? আমি হচ্ছে ICDS এর ওয়ার্কার। মানে আশা কর্মী? না, অঙ্গনারী। অঙ্গনওয়াড়ি, হ্যাঁ। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা হচ্ছে আমি MA কমপ্লিট করেছি, বিএড এর ফাইনাল ইয়ার চলছে, বিএড, DLED এর ফার্স্ট ইয়ার চলছে, ওকে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করেছি, কি বলছো? কম্পিউটারের ওপরে ডিপ্লোমা 1 বছর কমপ্লিট করা আছে, টেলারিংয়ের 6 মাসের কোর্স করা আছে এবং নার্সিংয়ের বেসিক ট্রেনিং 6 মাস করেছি। তো তুমি ইঞ্জিনিয়ার হবে না দিদিমণি হবে না নার্স হবে না টেলার হবে? তুমি তো সবই পড়ে রেখেছো। করে রেখেছি ম্যাম, হবে কিন্তু কোনটা? একটা জব পাইনি ভালো। যা আছে আমার জন্য ঠিক, মানে কি বলবো, কোনো কাজ ছোট বড় নাই, পরিবার সামলানোর জন্য আমাকে করতে হচ্ছে, কিন্তু এই টাকায় আমার সংসার চলে না। আচ্ছা, বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে মা দাদা আসবেন বলেছিলেন, কিন্তু মায়েরও শরীরটা খারাপ, আসতে পারেনি। বন্ধু বান্ধবী এসেছেন। ও বান্ধবী এসছে, ও হ্যালো, ওকে। সো তুমি 1 লাখ টাকা পেয়ে গেলে তোমার কি প্ল্যান হেনা? আগে লোনটা শোধ করব, মায়ের চিকিৎসার জন্য কাজে লাগাবো এবং আমার নিজের পড়াশোনা করব। দেখো, লেটস হোপ ফর দ্য বেস্ট। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো, করে তুলে, হ্যাঁ মারো ঝটকা ডান দিকে, হ্যাঁ। সব টাকা জড়ো করো এক জায়গায়, একবার তুললে যাতে অনেকটা উঠে আসে। মারো ঝটকা, এই পড়ে গেল। তাড়াতাড়ি করে চল। হ্যাঁ হ্যাঁ, করো ঝটকা মারো, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ
হ্যাঁ এবার তোলো তোলো তোলো, বাস, হ্যাঁ আবার জোরে করো। ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মারো ঝটকা, মারো ঝটকা, এই